আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমার কথা শুনেই বুঝতে পারছেন আমি এখন আসলে পুরোপুরি সুস্থ হতে পারিনি। তারপর আপনাদের কথা দিয়েছিলাম, যেহেতু আমি অনেক দিন হয়েছে ভিডিওগুলো দেয়া হচ্ছে না আপনাদের কাছে। যেহেতু বলেছি আজকে আমি রেড ভেলভেট কেকটার ডেকোরেশনটা শেয়ার করব, এই কারণে কিন্তু আমি ভয়েসটা দিতে এসেছি। আর আসলে জ্বরের কারণে ভিডিওগুলো করা ছিল, কিন্তু ভয়েস দেওয়া হয়নি, কারণ এতটা অসুস্থ ছিলাম যে ভয়েস দেওয়ার মতো আসলে ওরকম পরিস্থিতি ছিল না। আর এখনও আমরা প্রায় বাসার অনেকেই, আমার হাজব্যান্ড, আমি, তারপর আমার মেজো মেয়েটা খুব অসুস্থ। আর আমি মেজো মেয়েটার পাশে বসেই কিন্তু ভয়েস দিচ্ছি। ও এতটা অসুস্থ যে আজকে একদম রক্ত টেস্ট করে তারপরে ডাক্তার একদম দেখিয়ে আসবো। তো টেস্টগুলো রিপোর্ট আনতে গেছে আমার হাজব্যান্ড, তো এই ফাঁকে আমি ভয়েসটা দিচ্ছি আর কি। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আজকে আমি রেড ভেলভেট কেকটা কীভাবে ডেকোরেশন করছি, আর এরকম টুকটুকে লাল রেড ভেলভেট কেকের কিন্তু আমি রেসিপি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। ভিডিওটা আপনারা প্লিজ দেখে নেবেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এখানে আমি 3টা স্লাইস করেছি। আর এরকম টুকটুকে রেড ভেলভেট কেক পেতে কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, রেসিপিটা। আর আমি কিন্তু এখানে কোনো রকম ফিল্টার ব্যবহার করিনি তেমন একটা। আর আমি আমার ভিডিওগুলো দেখে আপনারা বুঝতেই পারেন যে আমি খুব বেশি ফিল্টার বা খুব একটা আলো ব্যবহার করি না। একদম স্বাভাবিকভাবে যেরকম ভিডিওগুলো করা হয়, সামান্য একটু লাইট হয়তো বাড়িয়ে দেওয়া হয়। আর খুব বেশি ফিল্টার দিলে আমার নিজেরই ভালো লাগে না, এই কারণে কিন্তু আমি ভিডিওতে তেমন একটা ফিল্টার দেই না। এমনিতেই কিন্তু কেকের কালারটা অনেক সুন্দর ছিল। তো এই যে তারপরে আমি এখন একদম ক্রাম পুডিং করে কেকটা হোয়াইট কালার ক্রিম দিয়েই কিন্তু কাভার করে নিচ্ছি, যেরকম আর কি করি প্রতিবারই দেখেন। আর এটা একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে গিয়েছিল। আর কিছু টেকনিক আপনাদেরকে আমি বলে দিব, যাতে আপনি সহজে খুব তাড়াতাড়ি কেকের ক্রামটা দিয়ে আপনি কেকের ডেকোরেশনটা করতে পারবেন। আর এরকম টুকটুকে ক্রামের ডেকোরেশন কিভাবে করবেন আর টুকটুকে এই ক্রামটা কিভাবে পাবেন সেটাও আমি বলে দিব। আমি প্রথমে এই কেকের উপর থেকে যে স্লাইসটা হয়েছে সেটা কেটে টুকরো টুকরো করে নিয়েছি। টুকরো টুকরো করে তারপরে কিন্তু আমি গরম যে ওভেন থাকে তার ভিতরে আমি রেখে দিয়েছিলাম। ওভেনে কিন্তু কোনো, যেহেতু আমি কেক বেক করেছি ওই সময় কেকটা ওভেনটা গরম ছিল, বা আপনি একটু প্রিহিট করে তারপরে ওভেনের ভিতরে আপনি একটা স্টিলের থালা বা কোনো কিছুতে করে আপনি কেকের ক্রামগুলো যদি এরকম টুকরো করে রেখে দেন, এমনিতেই কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে। তারপরে আপনি একদম ব্যালেন্ড করে নেবেন, তারপরে কিন্তু আপনি ওরকম একটা টুকটুকে একদম ক্রাম পাবেন, এই যে এরকম। আর এখানে আমি একটা দধি বা অন টাইম যে বক্সের মুখ থাকে সেটা আমি মাঝখান থেকে এরকম গোল করে কেটে নিয়েছি। কেটে তারপরে আমি কেকের উপর বসিয়ে তারপরে ক্রামগুলো দিচ্ছি। এতে চারপাশে ক্রামটা লাগবে না, এবং আমি যতটুকু চাচ্ছি ততটুকুই ক্রাম দেওয়া হবে, এবং সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। আর পরবর্তীতে এই মুখটা দিয়ে আমি পরেও কাজ করতে পারবো। এখানে যদি আমি একটা কাগজ বা অন্য কিছু ব্যবহার করতাম তাহলে দেখা গেছে কেকের উপর থেকে উঠাতে কিন্তু সমস্যা হতো। তো আপনারা দেখতেই পেয়েছেন খুব সহজে কিন্তু আমি ওটা বসিয়ে, আর আমার ফিনিশিংয়েও কোনো সমস্যা হয়নি। উপর থেকে বসিয়ে তারপরে আমি একদম মাঝখান থেকে ক্রামটা দিয়ে তারপরে আবার উঠিয়ে ফেলেছি। আর খুব সহজে কিন্তু কাজটা করে ফেলেছি। আর আমি এখানে কাগজ বা অন্য কিছুই ব্যবহার করতাম বা কোনো পেপার ব্যবহার করতাম তাহলে কিন্তু কেকের ফিনিশিংটা নষ্ট হয়ে যেত বা উঠাতে সমস্যা হতো, আর পরবর্তীতে ওইটা দিয়ে কাজ করাও যেত না। তো একবারে আমি এরকম একটা মুখ কেটে নিয়েছি যাতে আমি খুব সহজে কাজটা করতে পারি। আর ক্রাম অবস্থায় কিন্তু কেকের ক্রিম দিয়ে কাজ করা যায় না, ক্রামের সাথে ক্রিম উঠে আসে। এই কারণে আমি পাশ থেকে, যেহেতু আমি ক্রিম দিয়ে কাজ করব, এই জন্য এই পাশের সাইডটাকে আমি খালি রেখেছি, এই যে দেখতেই পেয়েছেন। আর এখানে যদি আমি ক্রাম দিতাম তাহলে কিন্তু কোনোভাবেই আমি এরকম ডেকোরেশন করতে পারতাম না।
আর সেটা আমার প্রবলেমটা নিচেও কিন্তু হয়েছে। আমি নিচে যেহেতু পুরোটা গ্রাম দিয়ে ফেলেছি, তো এখানে আমি এই যে ফুলগুলো দেওয়ার পরে কিন্তু উঠে উঠে যাচ্ছিল। তো পরবর্তীতে কিন্তু আমি এই নিচের যে বর্ডারটা দিয়েছিলাম সেটা উঠিয়ে ফেলে একদম চিকন একটা বর্ডার প্রথমে দিয়ে শেষের দিকে দিয়ে নিয়েছি, যেটা আমি ভিডিওর মধ্যে দেখাইনি। আর আজকে যেহেতু আমি অনেক দিন পর ভয়েস দিচ্ছি, আবার খুব মাথাটাও ব্যথা, কিন্তু এই কারণে কিন্তু একটু কথা এলোমেলো হয়ে যাচ্ছে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর আমার এইরকম নর্মাল টেকনিকগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমার পরিবারের জন্য আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সুস্থ থাকতে পারি, আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আর আমার ভিডিওটা যদি একটু আপনাদের উপকারে আসে, প্লিজ 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 ভিডিওটা শেয়ার করে দিবেন, আর একটা হলেও লাইক করে দিবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর এই রেড ভেলভেট কেকের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আমি ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব এই রেসিপির, অবশ্যই দেখে নেবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।